আমি আজ বাসায় দুটো পিৎজা বানিয়েছি বাসার সবার জন্য। পিৎজাগুলো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি আর টেস্টি হয়েছে খেতে। আমি কিন্তু চুলায় তৈরি করেছি এই পিৎজাগুলা। ওভেনে বেক করলে পিৎজাগুলো আরও সুন্দর হতো, বাট আমি চুলাতে খুবই সহজেই বেক করেছি এই পিৎজাগুলো। প্রথমেই আমি পিৎজার ডোটা রেডি করে তারপরে পিৎজার টপিকগুলা বানিয়েছি। পিৎজার ডোটা একটু রেস্টে দিয়ে পিৎজার টপিকগুলা বানিয়ে তারপরে বাকি প্রসেসগুলো করেছি। এই তো আমি একটা চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি আর আরেকটা বানাচ্ছি। পিৎজা বেক করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি অলরেডি একটা হাতে গরম শেক খেয়েছি, যাই হোক হাতটা খুব জ্বলছিল। আর এই তো আমি পিৎজাটা কিছুক্ষণের জন্য চেক করে নিয়েছি। আমার পিৎজাটা হতে 30 মিনিটস সময় লেগেছে, কারণ যেহেতু চুলার আঁচটা আমি কমিয়ে করেছি, কারণ চুলার হিট যদি বেশি দিই তাহলে আমার পিৎজাটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এই তো অলরেডি আমার পিৎজার চিজটা মেল্টেড হওয়া শুরু হয়েছে। আর আজকের পিৎজার টপিক হিসাবে আমি ব্যবহার করেছি বিফ কিমা আর ক্যাপসিকাম। পেঁয়াজ আমি আস্ত ইউজ করিনি, কারণ আমার বেবিরা ওইভাবে যেহেতু ভেজিটেবলস পছন্দ করে না খেতে, তাই আমি ওইটাকে ভালো করে বিফের সাথে কুক করে তারপরে টপিকটা ব্যবহার করেছি। তো পিৎজার টপিকে ক্যাপসিকাম, অনিয়ন ওগুলো যদি আস্ত ইউজ করা হয় তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। এই তো আমার ফার্স্ট পিৎজাটা অলরেডি হয়ে গিয়েছে, আমি সেকেন্ডটা বেক করতে বসিয়েছি। আর আমার প্রথম পিৎজাটা কিন্তু মাশাআল্লাহ খেতে এত টেস্ট হয়েছে, আমার বাচ্চারা অলরেডি ওটা খেয়ে ফেলেছে। এখন এই দ্বিতীয়টা কুক হলে আমরা সবাই মিলে খাবো। আর আমার পিৎজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।